ওয়েলকাম টু দ্য এডুকেশন সেন্টার। আমি মোহাম্মদ আবু রেহান রনি, খালাসপি সরকারি ডিগ্রি কলেজ। আজ তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ সম্পর্কে আলোচনা করব। জীববিজ্ঞানের ইংরেজি হচ্ছে বায়োলজি। বায়োলজি মানে হচ্ছে জীববিজ্ঞান। বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব, আর লজি শব্দের হচ্ছে জ্ঞান। বায়োলজি শব্দের অর্থ হচ্ছে যেখানে একটা জীবের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করা হয় তাহাকেই বায়োলজি বলা হয়। বায়োলজিতে এখানে আমরা প্রথম অধ্যায়ে দেখতে পাই জীববিজ্ঞানের শাখাগুলো। প্রথম অধ্যায়ে আলোচনা করব জীববিজ্ঞানের শাখাগুলো। জীববিজ্ঞানের শাখাগুলো মূলত এখানে হচ্ছে জীববিজ্ঞানের শাখাগুলো দুইটি ভাগে ভাগ করা হয়। জীববিজ্ঞানের শাখাগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুইটি ভাগে। জীববিজ্ঞানের শাখা, এই শাখাকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ভৌত জীববিজ্ঞান, ভৌত, আর একটি হচ্ছে ফলিত। একটি হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফলিত। সাধারণত এখানে ভৌত 11টি এবং ফলিত 17টি। আজ তোমাদের জীববিজ্ঞানের শাখার ভিতরে আমি আলোচনা করব ভৌত। ফলিত আমি যে ভৌত সম্পর্কে বলতে চাই, এখানে 11টি শর্টকাটে নিয়ম আছে। একটি লিখছি আমি চট্টগ্রাম মিনি বাজারে ইলিশ। ইংরেজি হবে CHT MB, এখানে E E E E। কয়টা হচ্ছে তাহলে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে হচ্ছে জি সংক্ষেপে CHT। এখানে তাহলে হচ্ছে CHT। আর ভালো করে লিখি বোঝার জন্য, CHT G MB E E E E। প্রথমটি হচ্ছে সাইটোলজি। হিস্টোলজি, জেনেটিক, মরফোলজি,
জেনেটিক মরফোলজি, এখানে হয়েছে 1 2 3 4 5 6। সাইটোলজি, সাইটোলজি মানে কোষবিদ্যা। কোষবিদ্যা একটি কোষের সম্পর্কে জ্ঞান লাভ করাকে কোষবিদ্যা বলা হয়। একটি কোষ সম্পর্কে জ্ঞান লাভ করাকে কোষবিদ্যা বলা হয়। কোন কোষের সম্পর্কে জ্ঞান লাভ করাকে কোষবিদ্যা বলা হয়। বিদ্যা বলা কোষবিদ্যা বলা হয়। তাহলে কি লেখা আছে? কোষের সম্পর্কে জ্ঞান লাভ করাকে কোষবিদ্যা বলা হয়। মরফোলজি, মরফোলজি শব্দের অর্থ হচ্ছে অঙ্গ সংস্থা। একটি জীবের অবস্থানিক ও দৈহিক সম্পর্কে জ্ঞান লাভ করাকে মরফোলজি বা অঙ্গ সংস্থান বলে। জীবের দৈহিক জীবন সম্পর্কে জ্ঞান লাভ করাকে অঙ্গ সংস্থান বলে। তাহলে কি দাঁড়াচ্ছে? একটি জীবের দৈহিক জীবন সম্পর্কে জ্ঞান লাভ করাকে অঙ্গ সংস্থা বলে, অঙ্গ সংস্থান বলে। তাহলে কয়টা হলো? 2টা। টক্সিমনি মানে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতি নিয়ম কারণ আছে। একটি জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানি, তাহলে অধিক জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। বা একাধিক জীবের সম্পর্কে জ্ঞান লাভ করা। একটি বা একাধিক জীবের সম্পর্কে জ্ঞান লাভ করা। শ্রেণীবিন্যাস। ফিজিওলজি মানে হচ্ছে শরীরবিদ্যা। যেখানে একটি জীবের দৈহিক অবকাঠামো সম্পর্কে আলোচনা করা হয় তাকে
ফিজিওলজি বলা হয়, যেখানে একটি জীবের দৈহিক বা শরীর কাঠামো নিয়ে আলোচনা করা হয় তাকেই শরীরবিদ্যা বলে। তাহলে যেটা হচ্ছে যেখানে একটি জীবের দৈহিক বা শরীরের কাঠামো নিয়ে আলোচনা করা হয় তাহাকেই বলা হয় শরীরবিদ্যা। তারপর কি আছে তোমাদের? হিস্টোলজি। লজি লজি জীবদের কিছু সময় গঠন ও বিন্যাসের জন্য হিস্টোলজি অনেক দরকার। কারণ হচ্ছে একটি জীবের জন্মগ্রহণ করলে তার ইতিহাস সম্পর্কে জানা প্রয়োজন থাকে। যেখানে জীবের যেখানে যেখানে জীবের টিস্যু গঠন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে হিস্টোলজি বলা হয়। যেখানে জীবের টিস্যু গঠন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে হিস্টোলজি বলা হয়। ভ্রূণবিদ্যা। তারপর হচ্ছে এমব্রায়োলজি, মানে ভ্রূণবিদ্যা। জননকোষে উৎপন্ন নিষেক জাইগোটে যাবতীয় জাইগোট থেকে যে ভ্রূণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভ্রূণবিদ্যা বলা হয়। একটি জীবের জননের ফলে যে জাইগোট গঠিত হয় তাকে ভ্রূণবিদ্যা বলা হয়। একটি জীবের মিলনের ফলে যে জাইগোট গঠিত হয় তাকেই ভ্রূণবিদ্যা বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে তোমাদের বংশগতি বিদ্যা। জিন ও জীবের বংশগতি সম্পর্কে যে শাখায় জ্ঞান লাভ করা। জিন ও জীবের একটি জীবের যে শাখায় জীবের যে শাখায় বংশ সকল জ্ঞান লাভ করা যায়
তাকে বংশগতি বিদ্যা বলে। একটি জীবের যে শাখায় বংশ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে বংশগতি বিদ্যা বলে। বিবর্তন বিদ্যা। তাহলে কি হচ্ছে বিবর্তন বিদ্যা। বিবর্তন পৃথিবীতে প্রাণীর সম্পর্কে জ্ঞান লাভ করাকে বিবর্তন বিদ্যা বলে। পৃথিবীতে প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করাকে বিবর্তন বিদ্যা বলে। বস্তু যে শাখায় প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে বস্তু বিদ্যা বলে। তারপরে হচ্ছে অ্যান্ড্রোকাইলজি। যেখানে জীবের হরমোন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে অ্যান্ড্রোকাইলজি বলে। আরেকটা হচ্ছে জীব ভূগোল। যেখানে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ভৌগোলিক সীমারেখা জীবের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। যেখানে পৃথিবীর ভৌগোলিক জীবের সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জীব ভৌত ভূগোল বলে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। আমাদের এটা নিউ পেজ, সকলেই ফলো দিয়ে পাশে থাকবে।
এখন যে ক্যাঙ্কা